বাংলাদেশে সৈন্য শাসন থেকে সামরিক শাসন থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক শাসন আমরা প্রতিষ্ঠিত করব। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, স্বাধীনতার পরে যারা প্রথম বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিল তারা সংসদের ভিতরে গিয়ে তারা 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের প্রবল রচনা করে একদলীয় বাকশাল সৃষ্টি করেছে। সেই বাকশাল কি? সেই বাকশালে মানুষের কথা বলার স্বাধীনতা নাই। আজকে সংবাদপত্র যারা মিডিয়ার লোক যারা আছেন, আপনারা কি ভুলে গিয়েছেন মাত্র 3টি সংবাদপত্র রেখে বাংলাদেশের শত শত মিডিয়া সংবাদপত্র সব কিছু আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে। এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আসার পরে তিনি আবার সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আপনারা জানেন, আমি এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমি তখন বলেছিলাম যে আমি সংবাদপত্রের স্বাধীনতাকে কখনো বাধা দেব না। এবং আপনাদের মনে আছে, আমি সেই যখন মন্ত্রী ছিলাম তখন কখনো সরকারি প্রেস নোট আমি প্রকাশ করি নাই। কারণ আমি বলেছিলাম যে পাঠকের মননশীলতা আমাদের সম্মান করতে হবে। পাঠক পড়বে, পাঠক বুঝবে কোনটা সত্যি, কোন সাংবাদিকতা রিয়েল জার্নালিজম, এটা পাঠক নিশ্চিত করবে, সরকারের নিশ্চিত করার প্রয়োজন নেই। আজকে আমরা যখন বিগত 17 বছরের স্বৈর শাসন থেকে ছাত্র জনতার আন্দোলনের প্রস্তুতিতে মুক্তি পেয়েছি, তখন আমাদের কথা স্মরণ রাখতে হবে যে মানুষের মৌলিক অধিকার গুলো আমাদের ফিরিয়ে দিতে হবে। যদি আমরা সেটা না করতে পারি তাহলে 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আজকে আসুন বাংলাদেশের 18 কোটি মানুষ, 12 কোটি ভোটার, তারা গণতন্ত্রের পথে ফিরে আসুক। এবং সেই গণতন্ত্রে ফিরে যেতে হলে যে পদ্ধতি রয়েছে, সে পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। 2007 সাল থেকে দীর্ঘ 17 বছর আমরা বিএনপি একটি কথা বলে এসেছি। কথাটি কি? বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? যেখানে জনগণের সত্যিকার প্রতিনিধির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এবং সেটা করতে হলে একটি মাত্র পদ্ধতি, তার নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আপনারা জানেন, 5ই আগস্টের পরে দেশে যখন একটি সাংবিধানিক শূন্যতা বিরাজ করছিল, তখন আমরা আইনের ভাষায় যাকে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি, সেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিলাম। আমাদের বুঝতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনদিন একটি স্থায়ী সরকার হতে পারে না। আজকে আমরা আস্থা স্থাপন করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। বাংলাদেশের 18 কোটি মানুষ আস্থা স্থাপন করেছে। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থা প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এবং সেটা কি? যেটা হচ্ছে যে জনগণের যে অধিকার, আমি যেটা বলছিলাম, জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার, মানবাধিকার,
সেগুলো নিশ্চিত করতে হবে। আমরা জানি এই সমস্ত অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তনের কথা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন বলেছে তার 2 বছর আগে থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আগে আমরা বাংলাদেশে সংস্কারের কথা বলেছি। মনে আছে 2022 সালের ডিসেম্বরে 19 ডিসেম্বর আমরা জাতির কাছে বিএনপির পক্ষ থেকে 26 দফা দাবি তুলে ধরেছিলাম এবং সেই 26 দফা ছিল কিসের দাবি? সংস্কারের দাবি। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন। আমরা সেই দাবি তুলেছিলাম। তখন কিন্তু বাংলাদেশে কেউ এই সংস্কারের কথা বলতে সাহস করে না। তার পরবর্তীতে আপনারা জানেন 2023 সালের জুলাই মাসে অর্থাৎ 5 আগস্টের যে বিপ্লব, তার আরো 1 বছরের বেশি সময় আগে বিএনপি তথা বিএনপির সমমানা আরো 45টি গণতান্ত্রিক দল নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা 31 দফা সংস্কার দাবি এই জাতির সামনে তুলে ধরেছিলাম। সংস্কার বিএনপি করেছে, সংস্কার বিএনপি করবে। কাজে এই সংস্কারের ধোঁয়া দিয়ে আমি যেটা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। সংস্কার কোন স্থির বিষয় নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কার করব, আগামীতে সেটাকে আবার হয়তো পুনঃসংস্কার করতে হবে এবং এটাই সংস্কারের নিয়ম, এটাই সংস্কারের ধর্ম। কাজে কেউ যদি বলে আমি আগে সংস্কার করব পরে অন্য কিছু করব, এটা কোন যুক্তিসঙ্গত কথা হতে পারে। সংস্কার করব, আমরা এদেশে গণতন্ত্র করব, আমরা এদেশে নির্বাচন করব, আমরা এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করব, আমরা এদেশে মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করব। সব কিছু সমান তালে চলবে। এখানে যারা বাধা দেবে আমরা বিশ্বাস করব তারা আসলে বাংলাদেশের মানুষের বন্ধু নয়। ইতিমধ্যেই আমরা বলেছি যে এই সরকারকে আমরা সর্বতভাবে সহায়তা করব এবং আমরা বিগত 9 মাস যাবৎ এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা কোন দ্বন্দ্বে বিশ্বাস করি না, আমরা কোন মানুষের অধিকারে হস্তক্ষেপে বিশ্বাস করি না। আমরা চাই বাংলাদেশের মানুষের অধিকার অতীতে একবার 70-এর দশকে স্বাধীনতার পরে যেভাবে হরণ করে 5 সাল 1 সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে 2007 সালের পরে যেভাবে 2009 সাল থেকে দ্বিতীয়বার 5 সাল 2 সৃষ্টি করা হয়েছিল, সেই 5 সালের শৃঙ্খল থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিতে হবে। যারা এখন সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাত দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব। এই সরকারের উপরে মানুষ যে আস্থা রেখেছে, এই সরকার মানুষের সেই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা এই দেশের পরিচালনার দায়িত্ব, জনগণের দায়িত্ব জনগণের হাতে পুনরায় ফিরিয়ে দিলে আজকে ঐতিহাসিক মহান মে দিবসে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এবং একই সঙ্গে